আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণিতে উৎপাদক বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাস 6 থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত যে কোনো ধরনের পরীক্ষা, যেমন বোর্ড পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সমূহে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎপাদক বিশ্লেষণ রিলেটেড একটা না একটা কোশ্চেন আসে। তো এই সম্পর্কে বেসিক জানাটা জরুরি। চলুন এই যে এখানে 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেন করার মাধ্যমে আমরা আমাদের বেসিকটাকে জ্বালাই দিয়ে দিই। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় দ্বিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ। আমাদের প্রথম কাজ হবে এই যে এইখানে একটা মানে এক্স স্কয়ারের সহগ 1 আর এই যে এখানে শেষে ধ্রুবপদ হিসাবে আছে 6, তাহলে এই দুটারে গুণ করব। এখন গুণফল যা হয়েছে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা আগে ভাঙায় নেব। যেমন ভাঙায় নিলে কত হয়, 3 দুগুণে 6 মানে 6 সমান এটাকে লেখা যায় 1 গুণ 6, আবার লেখা যায় 2 গুণ 3। এই যে গুণ আকারে ভাঙায় নিছি, তো আমি কিভাবে বুঝবো যে আমি কখনো যোগ কইরা মাঝখানেটার মিলাবো আর কখনো বিয়োগ কইরা মিলাবো? এইটা হচ্ছে এই যে শেষেরটার উপর নির্ভর করে। এখানে শেষে কি আছে, যোগ আছে, মানে সংখ্যার আগে যোগ আছে, তার মানে আমার এটা যোগ করে মিলাইতে হবে। এটারও সামনে কি আছে, যোগ আছে, তার মানে আমরা যোগ করে মিলাবো। তারপরে এইটার সামনে আছে বিয়োগ চিহ্ন, তার মানে আমরা এটা বিয়োগ করে মিলাবো। তারপরে আমার এটার সামনে কি আছে, বিয়োগ আছে, তার মানে আমরা বিয়োগ করে মিলাবো। তো প্রথমে আমি এটা যোগ করে মিলাচ্ছি। তো তাহলে যোগ করলে দেখা যাইতেছে এই যে 2 আর 3 যোগ করলে কত হইতেছে, 5। 2 প্লাস 3 আর এখানে হচ্ছে কত, 6। তো এইটা তো আমরা কি করব, সেম কাজটাই করব, যে এক্স স্কয়ার মাইনাস, এবার দেখা যাইতেছে এখানে আমরা যোগ করছি দুইটা, ঠিক আছে। এখন এখানে মাইনাস আছে মানে আমরা দুইটারই মাইনাস করব। আসলে দুইটা মাইনাস করা কিন্তু যোগের মতো, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, দুইটারই মাইনাস করব। মাইনাস মানে কিন্তু যোগ, ঠিক আছে। তো এরপরেরটাতে এই যে এটা করলাম, এবার এখানে শুধু একটা এক্স লাগিয়ে দিব, এখানে এক্স দেব, এখানে এক্স দেব, এখানে এক্স দেব, ঠিক আছে। তো এরপর পরেরটা দেখাইতেছি কি, এই যে এখানে আমরা কি করতেছি, যে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তার মানে বিয়োগ করে 5 বানাই দেবো, মাঝখানে তুলে দেবো। এখন 2 আর 3 বিয়োগ করলে 5 হয় না, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। তাহলে তার মানে হচ্ছে এইটা হবে কেমন, যে প্রথমটা হবে 6, তারপরেরটা হবে কত, 1। বিয়োগ মানে তো একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। তাইলে এখন আমরা মাইনাস চিহ্ন দিব কোনটাতে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, তার মানে বড়টা হবে প্লাস আর ছোটটা হবে মাইনাস। এই যে 6 থেকে 1 বাদ দিলে 5, এবার আমরা দুই পাশে এক্সট্রা লাগিয়ে দিলাম আর শেষ হচ্ছে 6। তাহলে আমরা প্রথমে 6 দিলাম, তারপরে দিলাম 1। এখন আমরা যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, এটাতে হবে মাইনাস আর এইটাতে হবে প্লাস আর শেষে এটা মিলানোর পর কিন্তু কমন নামে একবার ইজি দুইটা দুইটা করে কমন দিবা, সব সময় দুইটা দুইটা করে। কয়টা করে কমন নিবা, দুইটা দুইটা করে কমন নিতে হবে। তাহলে আমরা এই যে প্রথমে এইখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন নিলে কি হইতাছে, এখানে আরেকটা এক্স থাকে আর এখানে থাকে 2। আর এখানে যদি আমরা প্লাস 3 কমন নিই, তাহলে এখানে থাকবে এক্স আর এখানে এই যে 3, 3 দুগুণে 6। তাহলে দেখা যাইতেছে এখানেও এক্স প্লাস 2 আছে, এখানেও এক্স প্লাস 2 আছে। যদি এক্স প্লাস 2 আমরা কমন নেই, তাহলে এখানে হইতেছে কত, এক্স প্লাস 3। তো পরেরটা হচ্ছে বের করতে হবে, যে এখানে আমরা প্রথমে কি করব, যে এখানে এক্স কমন নেব। এই যে দুই জায়গায় এক্স আছে, এক্স কমন নিলে এখানে থাকে এক্স, আর এখানে মাইনাসের মাইনাস আর এখানে হচ্ছে 2। এখন এই দেখো এখানে যা হয়েছে এক্স প্লাস 2 হয়েছে, এখানেও কত, এক্স প্লাস 2 হয়েছে। তো এখানে এক্স মাইনাস 2 মানে পরেও কি হবে, এক্স মাইনাস 2। কিন্তু দেখা যেতেছে এখানে এক্স এর আগে মাইনাস আছে, তো মাইনাস থাকলে তো আমরা যদি প্লাস কমন নেই তাহলে মাইনাস এক্স হয়ে যাবে, কিন্তু এটা তো প্লাস এক্স আছে। তাহলে আমরা এখানে মাইনাস কমন নেব, তাইলে মাইনাস কত, মাইনাস আর কত কমন নেওয়া লাগবে, এই যে 3টা কমন নেওয়া লাগবে। মাইনাস কমন নিলে এইখানে যে চিহ্নগুলো থাকবে এইগুলা পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এটাতে মাইনাস ছিল, এই কারণে এটা প্লাস হয়ে গেছে, আর এখানে প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। এবার 3 আর এখানে 6 আছে, 3 দুগুণে 6। তাহলে এই যে এখন এটা কত, এই দুই জায়গায় কত আছে, এক্স মাইনাস 2। এক্স মাইনাস 2 যদি আমরা কমন নেই, ঠিক আছে, তাহলে এইখানে থাকতেছে এক্স আর এইখানে থাকতেছে মাইনাস 3। তো এই তো আরেকটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, যে গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে, তার মানে উৎপাদক বিশ্লেষণ। তো
তো পরবর্তী দুইটা তোমাদের জন্য বাড়ির কাজ।